প্রতিদিনই একঘেয়েমি রুটি পরোটা খেতে খেতে ভালো লাগে না, তাই ভাবছো কী বানাবে? সেজন্য আজকে নিয়ে আসলাম এই ভিডিওটি তোমাদের জন্য। একদম সহজ আর পারফেক্ট একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। দেখো, আমি এখানে একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ আমি টক দই নিয়েছি আর দিয়ে দিলাম একটা ডিম। টক দই দেওয়ার কারণে নাস্তাটা বেশি মজা হবে। আর তোমাদের হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে এখানে লিকুইড দুধ দিয়ে নিতে পারো। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব সামান্য মিষ্টির জন্য 2 টেবিল চামচ চিনি। তোমরা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো, তবে এখানে নাস্তাটা আমি বানাচ্ছি কম মিষ্টি দিয়ে, সেজন্য কিন্তু আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিবে, এতে করে কিন্তু অনেকটাই পারফেক্ট হবে নাস্তাটা। দেখো, আমি সবগুলো উপকরণই ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ। তোমাদের হাতের কাছে যদি সুজি না থাকে তাহলে কিন্তু ময়দা দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম ময়দা। ময়দার পরিবর্তে আটা দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে। এখন চামচের সাহায্যে সবগুলো উপকরণই ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে মিশিয়ে নেবে। আমি আবারও বলে দিচ্ছি, সময় নিয়ে ধৈর্য ধরে যে কোনো নাস্তা বানালে কিন্তু নাস্তাটা অনেকটাই পারফেক্ট হয়। শুধু নাস্তা না, যে কোনো কিছু যদি ধৈর্য ধরে করা হয় তাহলে কিন্তু সেটা অবশ্যই ভালো হয়। দেখো, আমি মিশিয়ে নিচ্ছি অনবরত নেড়েচেড়ে। এই নাস্তাটা যাকে একবার বানিয়ে দিবে সে তো বারবার খেতে চাইবে। আর স্কুলের টিফিনেও কিন্তু এই নাস্তাটা ঝটপট করে বানিয়ে নিতে পারবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার এখন সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, আমি মিশিয়ে নিয়েছি ভালো করে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাদা তেল। তেল দেওয়ার কারণে নাস্তাটা সফট আর পারফেক্ট হবে। সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। একদিন হলেও বাসায় ট্রাই করবে, দেখবে খুব সহজেও তোমরাও বানিয়ে নিতে পারবে ঝটপট করে এই মজাদার নাস্তা রেসিপিটি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানির পরিবর্তে তোমরা চাইলে এখানে লিকুইড দুধ দিয়ে নিতে পারো, এতে করে কিন্তু নাস্তার টেস্টটা আরও ভীষণ ভালো হবে। এখন পানি দিয়ে সবগুলো উপকরণই চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু চামচের সাহায্যে এটা সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেবে। আমি এটা প্রায় 10 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়েছি, এতে করে অনেকটাই সফট হয়েছে ব্যাটারটা। তোমরা দেখেই বুঝতে পারছো। আমার কাছে চামচের সাহায্যে তেমন একটি সুবিধা মনে হচ্ছে না, সেজন্য আমি এখন একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। তোমরা যদি চাও তাহলে এটা কিন্তু একটা ইলেকট্রিক বিটার বা ব্লেন্ডার দিয়েও ভালো করে ব্লেন্ড করে নিতে পারো, তাহলে কিন্তু এটা আরও পারফেক্ট হবে। এই যে দেখো, আমি হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকটাই পারফেক্ট আর অনেকটাই সফট হয়েছে। যেহেতু আমি এখানে সুজি দিয়েছি সেজন্য কিন্তু অবশ্যই ধৈর্য ধরে সময় নিয়ে কিন্তু এই ব্যাটারটা করে নিতে হবে, তাহলে কিন্তু অনেকটাই পারফেক্ট হবে। এই যে দেখো, আমি কিন্তু পারফেক্টভাবে গুলিয়ে নিয়েছি। আর এখন একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এর ঘনত্বটা কেমন হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর এরকম ঘন রাখার চেষ্টা করবে, বেশি পাতলা করলে কিন্তু আমি যে নাস্তাটা বানাবো সেটা কিন্তু পারফেক্ট হবে না। এখন চলে যাব চুলায়। চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি। আমি যেই টপারটা সবসময়ই তেল থাকে বা তাড়াতাড়ি তোলা যায়, সুবিধা হয়, সেই রকম একটা টপার নিয়েছি। আর এখন বেটারটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আমি যেভাবে বানিয়ে নিচ্ছি তোমরাও চেষ্টা করবে এভাবে বানিয়ে নিতে। দেখো, অসংখ্য ছিদ্রযুক্ত এই নাস্তাটা তৈরি হচ্ছে। এটা কিন্তু যদি মেহমান আসে তাদেরকে ঘরে বসিয়ে রেখে ঝটপট করে বানিয়ে নিতে পারবে অল্প সময়ে। আর এই নাস্তাটা খেয়ে তো প্রশংসা না করে পারবেই না। একটা খেলে কিন্তু রিকোয়েস্ট করবে আরেকটা দেওয়ার জন্য। এতটাই মজাদার আর এতটাই লোভনীয় এই নাস্তা রেসিপিটি। আমি তো এই নাস্তাটা বানিয়ে রেখেছিলাম, আমার বাচ্চারা কখন খেয়ে ফেলেছে আমি নিজেও জানি না, এতটাই মজা হয়েছিল।
এই যে দেখো অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এই নাস্তাটা। এখন আমি এটা তুলে নিব, আর কতটা পারফেক্টভাবে উঠে আসছে সেটা তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো আমি তুলে নিয়েছি, আর এই টপারে আমি আরও কয়েকটি বানিয়ে নিচ্ছি। ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আশা করি আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে, আর তোমরাও বাসায় এভাবে ট্রাই করবে। দেখবে তোমরাও এটা অনেক সুন্দর করে বানিয়ে নিতে পারবে, আর খেতে কিন্তু অনেক মজা হয়। আবারও বলছি, এটা ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে খেতে। প্রতিদিনই সকালে রুটি বেলার ঝামেলা হলে তোমরা কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারো এরকম মজাদার নাস্তা রেসিপি। এটা তো একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর হাতে যদি সময় না থাকে অল্প সময়ে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। দেখো আমি এক এক করে আরও কয়েকটি দিয়ে দিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। একদিন যদি এই নাস্তাটা বানাও তাহলে প্রতিদিনই মন চাইবে এই নাস্তাটা বানানো। এতটাই সহজ এই নাস্তাটা বানানো। দেখো আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি। মাংস দিয়ে এই নাস্তাটা খেতে বেশি টেস্ট হয়, আবার চাইলে তোমরা দুধ চা দিয়েও কিন্তু এই নাস্তাটা খেয়ে নিতে পারো। আর এই যে দেখো আমি সবগুলো ভেজে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এটা কতটা সফট তোমরা দেখেই বুঝতে পারছো। তোমরা চাইলে কিন্তু এখানে ডিম না দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারো। আমি কিন্তু অনেকগুলো বানিয়ে নিয়েছি, তারপরে আমার কাছে মনে হয়েছে কম হয়েছে। তোমরা যদি এই নাস্তাটা বানাও অবশ্যই একটু পরিমাণে বাড়িয়ে বানাবে, তা না হলে কিন্তু কম হয়ে যাবে। দেখো আমি সবগুলো নাস্তাই বানিয়ে নিয়েছি, আর একটা তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে, আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। এখন আমি এটা দেখো গরুর মাংস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর গরুর মাংস দিয়ে কিন্তু নাস্তাটা খেতে ভীষণ মজা হয়। তোমরা চাইলে কিন্তু এই নাস্তাটা দুধ চার সাথে খেতে পারো, আবার ভাজি ডালের সাথেও কিন্তু খাওয়া যায়, আবার এমনিতেও কিন্তু খাওয়া যায়। আমার এই সহজ নাস্তা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে ভুলবে না। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।